নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী মুনলাইট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। চলে এলাম আরও একটি চিকেনের রেসিপি নিয়ে। আজ আমি চিকেনের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি চিকেন কালি মির্চ। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না। বাড়িতে থাকা সামগ্রী দিয়েই এই রেসিপিটি খুব কম সময়ের মধ্যে খুব সহজেই তৈরি করে ফেলা যায়। এই রেসিপিটি আপনারা লুচি, পরোটা, নান কিংবা লাচা পরোটার সাথে পরিবেশন করতে পারেন, ভীষণই ভালো লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন কালি মির্চ। চিকেন কালি মির্চ তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 800 গ্রাম পরিমাণে চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার আগে একটি মশলা আমি তৈরি করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 2 ইঞ্চ আদা আর 15 থেকে 20টা রসুন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 2 থেকে 3 মিনিট মতন আদা রসুন পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে লাল করে আমি ভেজে নিচ্ছি। মশলাটা একটি প্লেটের মধ্যে রেখে আমি ঠান্ডা করে নিচ্ছি। গরম মশলা কখনোই মিক্সি জারে দেবেন না, তাহলে বিপদ ঘটতে পারে। তাই মশলাটা অবশ্যই ঠান্ডা করে তবে মিক্সি জারে দিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। মশলাটা দেখুন খুব মিহি করে এইভাবে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে পেস্টটা তৈরি হয়েছে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার আগে চিকেনের গায়ে এইভাবে সামান্য করে একটু চিড়ে নেব, যাতে চিকেনের মধ্যে তেল আর মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। প্রত্যেকটা চিকেন সামান্য করে এইভাবে আমি চিড়ে নিচ্ছি। প্রত্যেকটা চিকেনের টুকরো এইভাবে চিড়ে নেওয়ার পর আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে বাড়িতে পাতা টক দই, 2 টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস, আর 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। সব কিছু দিয়ে খুব ভালো করে মাংসটা ম্যারিনেট করে 30 মিনিটের জন্য মাংসটা আমি রেস্টে রেখে দেবো। মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। একটি ঢাকা দিয়ে আমি মাংসটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর রান্নাটা আমি শুরু করছি। কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা গোলমরিচ, 2টো দারচিনি, 2টো ছোটো এলাচ, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা লবঙ্গ, সামান্য একটু জয়িত্রী। সমস্ত কিছু দিয়ে ফোড়নটা আমি 2 সেকেন্ড মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে মাংসটা খুব ভালো করে আমি 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। দেখুন মাংস থেকে বেশ কিছুটা পরিমাণে জল রিলিজ করেছে। এই জলেই কিন্তু মাংসটা তৈরি হয়ে যাবে, আলাদা করে এর মধ্যে জল অ্যাড করার দরকার নেই। ঢাকা দিয়ে কিছুক্ষণ মাংসটা আমি সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে যদি ঢাকা দিয়ে মাংসটা কিছুক্ষণ হতে দেওয়া যায় তাহলে মাংসটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও বেশ ভালোভাবে শুকিয়ে যাবে। ঢাকা খুলে মাঝে মাঝে একটু মাংসটা নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আগে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, আদা রসুন আর পেঁয়াজ ফ্রাই করে আমি মিহি করে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আরও বেশ কিছুটা সময় ধরে মাংসটা কষিয়ে নিতে হবে। এই সময়ও গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি। খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ কাজু বাদাম আর 1 টেবিল চামচ চারমগজ মিক্সি জারে আমি খুব মিহি করে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। সেই পেস্টটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। ঢাকা খুলে চারমগজ আর কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, আবার যারা পছন্দ করেন মিষ্টি তারা চিনিটা অ্যাড করতে পারেন। চিনি দিলে রান্নার টেস্টটা একটু ব্যালেন্স হয়, তাই এই চিনিটা আমি দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি চিকেন কালি মির্চ বা মুড কালি মির্চ। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ থাকলো।
আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।